আমাদের আস্থা বিশ্বাস নিয়ে আমরা জনগণকে সামনে নিয়ে আমাদের পথ চলা শুরু। জনাব তারেক রহমান সাহেব সেদিন আমাদের কিনে বসছেন পুরো সিলেট ডিভিশন নিয়েও বলছেন আগামী দিন এই বাংলাদেশকে পরিচালনা করবে, এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। হয়তো সম্পর্কটা হবে জনগণের সঙ্গে, আমরা জনগণের সম্পর্কটা যেন আরো বেশি মধুর হয়, আরো বেশি আন্তরিক হয়, আমরা সেইভাবে কাজ করতেছি। এখানে আপনারা জনগণের সাথে আমাদের যে সেতু বন্ধনটা এটা তৈরি করার ক্ষেত্রে বরাবরই সাংবাদিকদের ভূমিকা ছিল। আমরা আশা করব যে আপনারা আমাদেরকে মায়া করবেন, কাছে টেনে নেবেন। আমরা অত্যাচারিত হয়েছি, আমরা অনেকেই ঘর বাড়ি ছাড়া হয়েছি, ব্যবসা বাণিজ্য ছাড়া হয়েছি, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। আমরা তো জেলে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। আপনারা সব পত্র পত্রিকায় দেখছেন, ঈদের দিন যুবলীগের কর্মী হবিগঞ্জে আমার পিঠে ছুরি বসাই দিয়েছিল, আল্লাহ লাকিলি আমরা সেভ করছে। তা আমরা কেউ কিন্তু নিরাপদ না, আমরা প্রত্যেকটা মানুষ খুব কষ্টের মধ্যে ছিলাম। এখন যেহেতু একটু স্বস্তির জায়গায় আমরা আসছি, আমরা মনে করি আমাদের চরম বিপদে আপনারা যেভাবে আমাদেরকে মায়া করছেন, স্নেহ করছেন, ভালোবাসছেন, এটা যেন অব্যাহত। আর সেই আপনজন যে ত্রুটি বিচ্যুতি দড়িয়ে দেয়, আমাদের ত্রুটি বিচ্যুতি যদি থাকে আপনারা সেটা দড়িয়ে দেবেন, আমরা সেটাকে স্বাগত জানাবো। সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আগামী দিন আমাদের চলার পথ যেন আরো নির্ভুল হয়, মসৃণ হয়, আমরা সেইভাবে কাজ করবো। আপনারা কষ্ট করে আমাদের জন্য এই যে নির্ধারিত সময় আসতে পারে নাই ট্রাফিক জ্যামের কারণে, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। এবং যেহেতু সিলেটে কাজ করার আমার সুযোগ সৃষ্টি হয়েছে, আমি ছাত্র দলেরও সেন্ট্রালে ছিলাম, যুব দলেরও সেন্ট্রালে ছিলাম, মূল দলেরও এটা আমার প্রথম আমি সেন্ট্রালের সদস্য ছিলাম। তারপরে সিলেট ডিভিশনের মধ্যে আমি ছিলাম একমাত্র পূর্ণ সম্পাদক, সমবায় বিষয় সম্পাদক। এখন আমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি মিফতা খুব এনার্জেটিক, সাহস আছে, মেধা আছে, কাজ করার মতো। করিমউদ্দিন মিলন ভাই অভিজ্ঞ মানুষ, আর কারিম ভাইয়ের সাথে তো দোল কইরা আমি বড় হয়েছি। এমদাদ ভাই আছেন, পুরা সিলেট ডিভিশনে যারাই আছেন সকলের সাথে আমার একটা সুসম্পর্ক। মানে এই দলে আমার 40 বছর। আমার একটা জায়গায় দুর্বলতা, আমার অন্য দলের কোনো অভিজ্ঞতা নাই। আমি শুরুই করছি 1984 সালে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি, হবিগঞ্জ বৃন্দাবন কলেজে সাধারণ সম্পাদক হিসেবে। ওইখানে আমার একটু ঘাটতি আছে, যে পূর্ব অন্য কোনো দলের কোনো অভিজ্ঞতা নাই, যা অভিজ্ঞতা এক দলের মধ্যে। এটা আমার একটু ভুলভ্রান্তি হইতে পারে, এটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দিকে আমার আপনাদের সঙ্গী হিসাবে আমি শুরু করছি, আপনাদেরকে আপনাদের সহকর্মী হিসাবে। যেহেতু আমি একটা পত্রিকার সাথে এই 2004 সাল থেকে সরাসরি জড়িত, এবং আমার অফিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিছে, আমার অফিসের মেশিন জ্বালাইয়া দিছে, তারপরে আমি অন্য অফিসে যাইয়া রাতের বেলা সারা রাত জাগিয়া পরের দিন আমি পত্রিকা বাইর করছি। 2004 সাল থেকে 24 সাল একদিনের জন্য আমি আমার পত্রিকা দৈনিক আজকের হবিগঞ্জ আমি কিন্তু বন্ধ করি নাই। আমি কিন্তু কোনোদিন এই ডিএফপির জন্য, সরকারের এই কি পাওয়ার জন্য, বিজ্ঞাপন পাওয়ার জন্য আমি আবেদনও করি নাই। আমার সাথে এক জাত তরুণ সাংবাদিক কাজ করতেছে, এরাই আজকে প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি। আমরা এখান থেকে কাজ করতে চাই, বলছি সকলে মিলে আমরা এই পত্রিকাটা চালাবো। এবং আল্লাহর শেষ মেহরবানি আমরা পত্রিকাটা চালাই রাখছি। এখন পর্যন্ত আমরা এই পত্রিকা নিয়ে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ি নাই। এখানে আপনাদের পরামর্শ চাই, আপনারা অনেকে অভিজ্ঞ। এই যে আমার ভাই বললেন যে প্রতি বৃহস্পতিবারে সিলেট জেলে কত সাংবাদিকরা গেছেন চরম বিপদে। যখন সিলেট জেলে আমি আর আনিক ভাই এক রুমে থাকতাম, বৈশা থাকতাম একজন সাংবাদিকের সাথে, মুম্বাই, আমার মনে আছে, কই আছেন আমি জানি না, উনি চাইতেন, উনি আমার বয়সে বড়, আমার মাথাটা হাতাই দিতেন। অনেক সাংবাদিক আমাদেরকে গেছেন, দেখছেন, খবর নিচ্ছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর কথা না বাড়িয়ে শুধু অনুরোধ করব যে আমাদেরকে যেভাবে অতীতে আপনারা সহায়তা করছেন, যতদিন রাজনীতি করব, মানুষ হিসাবে যদি মানুষের ভালোবাসা পাই, আরো বড় কোনো দায়িত্ব পাই, আপনাদের কাছ থেকে মরণ ছাড়া আমাকে কেউ আলাদা করতে পারবেন ইনশাআল্লাহ। আমি বরাবরই সাংবাদিকদের সাথে ছিলাম এবং ইনশাআল্লাহ আমি থাকবো। বিপদ আপদ, তবে সেটা হবে ন্যায়ের ভিত্তিতে, সত্যের পক্ষে। দেখেন আমার নামে এত মামলা, পৌরসভায় আমি 3 বার মেয়র, টানা 3 বার মেয়র, 200 কোটি টাকা আমার হাত দিয়ে খরচ হয়েছে, কিন্তু আমার নামে 1 পয়সার করাপশনের মামলা নাই। আমি হজে 10 বছর পরে ফোর্থ, এখানে অ্যাডভোকেট সাহেব আছেন, ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে আমার নাম জড়াই দিচ্ছে কি হত্যা মামলায় 10 বছর পরে। সুনামগঞ্জ আমার 14 গোষ্ঠীর ভিতরে কোনো আত্মীয় স্বজন নাই, ওই 3 সাল আরেকটা দিয়ে দিছে, ওই সিলেটের তৎকালীন মেয়র আরিফ ভাইরে নিয়ে নাকি ওইখানে খেলা গাড়ি টাইপের বোম মেরে ফেলাইছে। সব আজগবি মামলা, এটা জেল কাটছে, আমার কোনো দুঃখ নাই, এটা লাভ হয়েছে। বাংলাদেশের মধ্যে বাইরে থেকে মানুষ যখন পাস করতে পারে না, তখন আমি হাসিনার বন্দিশালায় থেকে, তাও আবার দলীয় প্রতীক নিয়ে নৌকারে 3500 ভোটে পরাজিত করছি। এটা তো একটা ইতিহাসের অংশ হয়ে থাকলাম।
আমি আল্লাহর শুকরিয়া আদায় করি জেল কাটা আমার কোনো লস টস হয়েছে না। আমার কোনো ডিস্টার্ব নাই। এক ছেলে ব্যারিস্টার, সে কানাডা থাকে, আরেক ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে আমেরিকা থাকে। আমার কোনো মেয়ে নাই। আমি আপনাদের মধ্যে থাকতে চাই, সবার সহযোগিতা ভালোবাসা চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।